নিজের কাছে খারাপ লাগে কিছু করার নাই, কাজ করতে চিন্তিস। ঈদের দিনও কাজ করতে হবে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় কষ্ট। প্রবাসে আছি, বাবা মাকে ছাড়া ঈদ করতেছি, এদিক থেকে অনেক কষ্ট। আবার ঈদের দিন আমি এখানে কাজ করতেছি। হয়তো দেশে থাকলে এখন বন্ধুদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম। বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলিকে সময় দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়, পীড়া দেয়। ভাই মোটামুটি ভালোই, খারাপ না। এই ফ্যামিলি রেখে করি এরকম লাগে, জানি নিজের কাছে খারাপ লাগে, কিছু করার নাই, কাজ করতে চিন্তিস। তুমি গান লাগলে তো অবশ্যই করো। আমার কাছে একদিক থেকে ভালো লাগতেছে, তারপরেও আমার তো এখন আমি অনুভূতিটা অন্যরকম। যেমন আমি এখানে প্রবাসে আছি, বাবা মাকে ছাড়া ঈদ করতেছি, এদিক থেকে অনেক কষ্ট। আবার ঈদের দিন আমি এখানে কাজ করতেছি। হয়তো দেশে থাকলে এখন বন্ধুদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম, তখন অনেক ভালো লাগতো। কিন্তু প্রবাস জীবনটা একটা অনেক কষ্টের, যে ঈদের দিনে কাজ করতে হয় আমাদের, সেটাই আর কি ভাই। এই 5 মাস 6 মাস রানিং চলে। তো আর দেশে যেমন ঈদ মালয়েশিয়া গিয়ে তেমনই মনে হবে। দেশে বন্ধু বান্ধব মা বাপ ছিল, তাদের সাথে যেমন গার্লফ্রেন্ড আছে, ওই রকম মনে হবে না। এইখানে প্রবাস মনে করেন অন্য 8-10টা দিনের মধ্যেই আমাদের এই ঈদের দিনটা চলে যাবে। আজকে একদিনের ছুটি। আমাদের এই ঈদুল আজহার দিন আমাদেরকে কাজ করতে হবে, বিধর্মী দেশ, যে কারণে আমরা ছুটি পাই না। তো ঈদের দিনও কাজ করতে হবে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় কষ্ট। আমরা যারা প্রবাসে আছি, দেখতে গেলে বেশি থাকলে হয়তো বা নামাজ পড়া, হয়তো কোরবানি দেওয়া, কোরবানির গরুর মাংস কাটাকাটি, বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলিকে সময় দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়, পীড়া দেয়। সেখান থেকে আমরা এই প্রবাসীরা কিন্তু এগুলো দেশের জন্য, আত্মীয় স্বজন আপনজনদের জন্য কিন্তু এটা আমাদেরকে হাসি মুখে বরণ করতে হয়।